আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত ও নিম্নচাপের আপডেট নিয়ে। আগামী 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের একাধিক জেলাতে ধেয়ে আসছে বছরের প্রথম কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি। এছাড়াও সারা বাংলার একাধিক জেলাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে আজ ও আগামীকাল দুই বাংলার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ পর্যায়ে আরও বিস্তারিত জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তাও কমেন্ট করে জানাতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি চলে আসছি ইউরোপীয় রাডারের স্যাটেলাইট চিত্র উপগ্রহে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও একাধিক জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে। তবে এদিক থেকে চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল ও খুলনা বিভাগের দুই জায়গার আকাশে দেখতে পাচ্ছি খণ্ড খণ্ড মেঘের উপস্থিতি রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব ইউরোপীয় রাডারের মেঘমালা অনুযায়ী আগামীকাল সোমবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, এবং দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার ভোর 5টার দিকে চলে আসতে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন, এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা সহ আসাম, মেঘালয়ের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি সকাল 8টা-10টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে খুলনা, এদিক থেকে পশ্চিমবঙ্গের দু এক জায়গা সহ বাংলাদেশের সিলেট, আসাম, মেঘালয়ের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও দুপুরের পর থেকে সন্ধ্যা অবধি যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, এবং মাঝরাতের পর থেকে রংপুর বিভাগ সহ পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছি ভারী মেঘের আনাগোনা থাকতে পারে। তাছাড়াও দেখতে পাচ্ছি সিলেট বিভাগ সহ দিক থেকে খুলনা বিভাগের একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও পরদিন মঙ্গলবার ভোর 5টার দিকে চলে আসতে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এদিক থেকে দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে বাংলাদেশের রংপুর, এদিক থেকে সিলেট, এদিক থেকে রাজশাহী, ঢাকা বিভাগের একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ দুপুর নাগাদ আপনার দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।